আপনি আল্লাহর নবীর মেয়ে, আমি ঘোষণা দিয়ে সকলকে একত্রিত করে আপনার জানাজা পড়ি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো স্বামী, আপনি মানুষ একত্রিত করে আমার জানাজা পড়বেন। মানুষ যদি আমি কতটুকু লম্বা, আমার কি পরিমাণ স্বাস্থ্য ছিল, আমি কেমন স্বাস্থ্যবান ছিলাম, এইগুলো যদি মানুষ লক্ষ্য করে, আমার পর্দা নষ্ট হয়ে যাবে। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের সমস্ত কাজ গুছানোর পর জায়নামাজে বসে কান্নাকাটি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে ঘরে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলেন, ও ফাতিমা, তোমার কি হয়েছে, কি জন্য তুমি কান্নাকাটি করতেছো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজকে রাতের বেলায় স্বপ্নে দেখলাম আমার বাবা জান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে কে জানি খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি খুঁজতেছো? বাবা জান বললেন যে আমি তোমাকে খোঁজার জন্য এসেছিলাম, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। ও ফাতিমা, শুনো, আজকের দিনে তুমি রোজা রাখবে এবং আজকের সেহরিটা করবে আলীর বাসায়, আলীর দস্তরখানে, আর ইফতার করবে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি নাই, জীবন সঙ্গিনী আর দুনিয়াতে থাকবে না, বিদায় হয়ে যাবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বলতেছেন, ওগো স্বামী, ও আমার স্বামী, আপনার সাথে চলাফেরার ক্ষেত্রে অনেক অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দিন। বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? কেমন স্বামীকে বলে আপনি ক্ষমা করেছেন কিনা? স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতেমা শোনো, আমি অযোগ্য ছিলাম, তোমার বাবা আমার কাছে তোমাকে বিবাহ দিয়েছে, আমি তো তোমাদের কাছে ছোট। বলতেছেন, না না স্বামী, আপনি আমার স্বামী অনেক বড়, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। আর আপনাকে আমি কয়টা নসিহত করে যাই, শুনুন। এক নাম্বার নসিহত হলো, আমি মারা যাওয়ার পর দুনিয়ার যে মেয়ে আপনার ভালো লাগে ওই মেয়েকে আপনি বিবাহ করে নেবেন, আমার কোনো দাবি থাকবে না। দুই নম্বর নসিহত হলো, আমার দুইটা সন্তান হাসান এবং হুসেন, আমার দুইটা সন্তান হাসান এবং হুসেনকে আপনি সপ্তাহে একদিন সময় দিবেন, যে সন্তান দুটো আপনার বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার সন্তান দুইটাকে জড়িয়ে ধরে সপ্তাহে একদিন আপনার কাছে শুয়ে রাখবেন। মা কেমন দরদি মা, যে মা সন্তানের সুখের জন্য মৃত্যুর পর যেন সন্তানরা আদর পায়, ভালোবাসা পায়, মোহাব্বত পায়, এই জন্য বাবার কাছে সন্তানগুলো দিয়ে সন্তানের মায়া, মোহাব্বত, ভালোবাসা পর্যন্ত বন্টন করে দিয়ে যাইতেছে। ও স্বামী, আমার সন্তান দুইটাকে ভালো করে যত্ন করে রাখবেন। তিন নম্বর ওসিয়ত হলো, আমার স্বামী আমার সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় সুপথ করে দিবেন এবং আমার জানাজাটা, আমার দাফন কাফনটা রাতের বেলায় করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন? আপনি আল্লাহর নবীর মেয়ে, আমি ঘোষণা দিয়ে সকলকে একত্রিত করে আপনার জানাজা পড়ি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো স্বামী, আপনি মানুষ একত্রিত করে আমার জানাজা পড়বেন। মানুষ যদি আমি কতটুকু লম্বা, আমার কি পরিমাণ স্বাস্থ্য ছিল, আমি কেমন স্বাস্থ্যবান ছিলাম, এইগুলো যদি মানুষ লক্ষ্য করে, আমার পর্দা নষ্ট হয়ে যাবে, আমাকে রাতের বেলায় দাফন করে দিবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
স্বামীর কাছে ওসিয়ত করে গেলেন, 3টা ওসিয়ত করে গেলেন। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পর আপনি আপনার পছন্দ শৈলী যে কোনো মেয়েকে বিবাহ করেন, আমার কোনো দাবি নাই। 2 নম্বর ওসিয়ত ছিল যে আমার সন্তান দুইটাকে আপনার কাছে আগলে রাখবেন, সপ্তাহে একদিন তাদেরকে আপনার বুকে জড়িয়ে ধরে আমার আদরের সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দিবেন। মা কেমন দরদি, মারা যাওয়ার পর সন্তান যেন সুখে থাকে, সে আশাটা আল্লাহর কাছে স্বামীর কাছে করতেছে, সে আশাটা স্বামীর কাছে স্ত্রী করতেছে সন্তানের সুখের জন্য। কেমন দরদি মা। 3 নম্বর যে ওসিয়তটা ছিল যে আমি মারা যাওয়ার পর আমাকে দাফন কাফনটা যেন রাতের বেলায় করেন, যেন কোনো মানুষ আমার দেহ, আমার লম্বা, আমার স্বাস্থ্যবান এটা যেন লক্ষ্য করতে না পারে, এই অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দাফন কাফন করার জন্য রাতের বেলায় প্রস্তুতি গ্রহণ করলেন। ওই দিন মারা গেলেন এবং মারা যাওয়ার পর রাতের বেলায় দাফন কাফনের প্রস্তুতি গ্রহণ করলেন। এখন কাটিয়া কিভাবে বহন করবে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটিয়ার 2 কাঁধ ধরলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 1 কাঁধে, কিন্তু আরেক কাঁধে কোনো লোক মিলতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, দ্বিতীয় কোনো লোকের ব্যবস্থা হয় কিনা, আমরা তো এইভাবে কাটিয়া বহন করতে আমাদের কষ্ট হয়ে যাবে। 4 জন লোক প্রয়োজন ছিল। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু যর গিফারি, আমরা তো তোমাকে আসার জন্য বলি নাই, সংবাদ দেই নাই, তুমি কি জন্য এসেছো? আবু যর গিফারি বলেন, গত রাতে আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করবেন এবং তার কাটিয়া বহন করার